আমি তেগুরিয়ানকে একটা সোনার বাংলাদেশ যেমন মডেল, তেমন তেগুরিয়ানকে আমি সোনার তেগুরিয়ান হিসেবে গড়ে তোলার জন্য আমি আপনার জনসাধারণ আমি চেষ্টা করবো। 5ই আগস্ট যখন ফ্যাসিস্ট বিদায় হয়, তখন আমাদের প্রধান মসনদে তিনি এখানে বসে আছেন, প্রেসিডেন্ট চৌপসাব, উনি জাতির উদ্দেশ্যে তৎক্ষণাৎ ভাষণ দেন। উনি ভাষণ দেওয়ার প্রাককালেই ওনার পিছনে আমাদের বাংলাদেশের বর্তমান যে সেনাবাহিনী প্রধান উনিও দাঁড়িয়েছিল। সেটা বাংলাদেশের আপমন সাধারণ খুব সুন্দরভাবে পরিলক্ষিত করেছে। প্রেসিডেন্ট চৌপসাব বলেছিল যে 5ই আগস্টের ফ্যাসিস্টকে বিদায় হওয়ার আগে শেখ হাসিনা পদত্যাগ পত্রে আমার কাছে দিয়ে উনি পলায়ন করেছেন। কিন্তু কিছুদিন পরেই উনি আবার নড়াচড়া দিয়ে বসছে। উনি বলছে যে শেখ হাসিনা পদত্যাগ করছে, এই ধরনের দালালির প্রমাণ আমার কাছে নেই। তখন আমি এক অনুষ্ঠানে বলেছিলাম যে আমাদের প্রধান মসনদে যিনি বসে আছেন, আমি মিস্টার চৌপসাবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি বাংলাদেশের আপমন জনসাধারণের এখন অভিভাবক। আপনার যে কথা, সেই কথাগুলো মহামূল্যবান হিসাবে আমরা ধরে নেব। কিন্তু প্রথম অবস্থায় যিনি শেখ হাসিনা পলায়ন করার পরে যখন বললেন যে আমার কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে গেছে, এখন আপনি বলছেন যে আমার কাছে পদত্যাগের মতো কোনো দালালি প্রমাণ আমার কাছে নাই। আমি মিস্টার চৌপসাবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, রাতের আধারে যখন একজন মেয়ে বা মহিলা তার স্বামীকে রেখে আরেকজনের হাত ধরে পালায় যায়, তার যখন ডিপোর্টের প্রয়োজন মনে করি না, তেমনি পরিণত কোনো নেত্রীর পদত্যাগ পত্র প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি এই ধরনের একটা বক্তব্য আমাদের মহামারী মানসিকতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য, আমার রাজনৈতিক গুরু দাদা গয়েশ্বরচন্দ্র রায় এবং আমার রাজনৈতিক আদর্শ যিনি ঢাকা জেলার বিপ্লবী সাধারণ সম্পাদক, দক্ষিণ কেরানীগঞ্জ থানার সম্মানীয় সভাপতি, আমার রাজনৈতিক আদর্শ অ্যাডভোকেট নিকোটার চৌধুরীর সামনেই এবং অনেক জনসংখ্যার সামনেই বক্তব্যটা প্রদান করেছিলাম। যখন এই বক্তব্যটা আমি পেশ করি, তখন অসংখ্য জনগণ মহমকর্তাদের মধ্যে আমাকে স্বাগত জানাই, এই কারণে যে অত্যন্ত সুন্দর, সাবলীল এবং সত্যি কথাটাই আমি উপস্থাপন করেছি। ওর পর থেকে যখন আমি বক্তব্য প্রদান করি, তো অনেকে আগ্রহ করে, আমি যেখানে যাই কেন প্রত্যেকে আগ্রহ সহকারে আমার কথা সবাই মনোযোগ থেকে শুনে যে নিশ্চয়ই কোনো মহামূল্যবান কথা তার মুখ থেকে কথা বাড়াবে। দ্বিতীয়বার কিছুদিন পরে যখন আবার বক্তব্য দেওয়ার কোনো কর্মী সমাধানের সুযোগ পাই, সেখানে বলেছিলাম যে আমাদের যে বিপ্লবী সাধারণ সম্পাদক ঢাকা জেলার সম্মানের সভাপতি দক্ষিণ কেরানীগঞ্জ থেকে নিকোটার চৌধুরী, যিনি আমার রাজনৈতিক আদর্শ, ওনাকে আপনারা চিনেন যে উনি ঢাকা জেলার বিপ্লবী সাধারণ সম্পাদক এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার সম্মানের সভাপতি, কিন্তু তার আসল পরিচয়টা না। তার আসল পরিচয় হলো তিনি একজন রাজ পরিবারে জন্মগ্রহণ করেছেন। তার আসল পরিচয় হলো তিনি বৃহৎ এক রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছেন। জন্ম হয়ে দেখছেন তার পিতা বাংলাদেশের একজন প্রভাবশালী মন্ত্রী, তার নাম অ্যাডভোকেট নিতানন্দ চৌধুরী, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিশাল বড় একজন অ্যাডভোকেট, সবাই জানেন। কিন্তু উনি বৃহৎ রাজনৈতিক পরিবার জন্ম হওয়ার পরও উনি অত্যন্ত সৌভাগ্যবান, উনি আবার বৃহৎ এক রাজনৈতিক পরিবারেই উনার বিবাহ হয়েছে। শুধু তাই নয়, যে উনি যে একটা রাজ পরিবার থেকে আরেক রাজ পরিবার আসছেন এবং বৃহৎ রাজনৈতিক পরিবার থেকে আরেক রাজনৈতিক পরিবার আসছেন। উনি আমাদের দক্ষিণ কেরানীগঞ্জ থানা তথা তেগুরিয়ানে উনি রাজদূত হিসাবে আমাদের কাছে পদার্পণ করছেন। তা আমরা অত্যন্ত সৌভাগ্যবান এই কারণে আমরা দুইটা জাতীয় নেতা আমাদের তেগুরিয়ানে পেয়েছি। অতএব তাদেরকে নিয়ে আমরা অনেক দূর আগাইতে পারবো। আমরা আপন জনসাধারণকে নিয়ে তেগুরিয়ান তথা দক্ষিণ কেরানীগঞ্জে বিপুল ভোটের মাধ্যমে আগামীতে যদি সংসদ নির্বাচনে তাদেরকে আমরা নির্বাচিত করতে পারি, তাই তেগুরিয়ান তথা সারা কেরানীগঞ্জেই আমরা একটা মডেল, উন্নয়ন একটা মডেল হিসেবে আমরা উপস্থাপন করতে পারবো। এই জন্যই আমি সকল জনসাধারণের উদ্দেশ্যে বলছি যে আমরা আগামী নির্বাচনে একতাবদ্ধ হয়ে যারাই ফ্যাসিস্ট সরকার আমলে বিভিন্ন দিকবিদ হারায় তাদের হামলা মামলা গুণের মাধ্যমে তাদের চিন্তাধারা অন্যদিকে মন নিয়েছিল, সেটা বাধ্য হয়েই ভালো ভালো যারা প্রভাবশালী লোক আছে তাদেরকে ডাইভার্ট করে আওয়ামী লীগে নিয়েছিল। আমরা তাদেরকে স্বাগত জানাবো এই কারণে যে অরিজিনাল যারা বিএনপি ছিল আমরা তাদেরকে আমরা আমাদের পতাকা নিয়ে আসবো। আমি আরেকটা কর্মী সময় বলেছিলাম যে এক সময় ছিল যে সারা কেরানীগঞ্জ মাথা থেকে মাথা পর্যন্ত যে লোকই দাঁড়াক না কেন এবং যত অনভিজ্ঞ লোকই দাঁড়াক না কেন, ধানের শীষ মার্কায় দাঁড়াইলে সে অপরাধ ফাঁস। কারণ সারা কেরানীগঞ্জেই এটা ধানের শীষের ঘাঁটি, এটা বেগম খালেদা জিয়ার ঘাঁটি, এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাঁটি। অতএব আমরা ওই ধরনেরই একটা পরিস্থিতি ধানের শীষ মার্কায় বিএনপির একটা ঘাঁটি হিসেবে আমরা দক্ষিণগঞ্জ থানাকে বা কেরানীগঞ্জ পুরা কেরানীগঞ্জকে আমরা চিনতাম। কিন্তু ফ্যাসিস্ট সরকার সকল বিএনপির কর্মীকে হামলা মামলা ঘুম দিয়ে যেভাবে দিক বিধিকার করেছিল, হতাশা পেয়েছিল, এখন বর্তমানে আমরা যে দুইটা নেতা পেয়েছি তাদের পতাকা তাদের ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে আমরা বিপুল ভোটের মাধ্যমে দাদা গয়েশ্বরচন্দ্রকে আমরা সংসদে পাঠাবো। এই ম্যাচটা যখন আমরা জিততে শুরু করলাম, তখন এই দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেগুরিয়া ইউনিয়ন অন্তর্গত সকল জনগণ আমাকে ফলো করার চেষ্টা করছে। অনেকে জিজ্ঞেস করলো যে আপনার আসলে উদ্দেশ্যটা কি। তখন আমি বললাম যে এভাবে ফাঁকা মাঠে গোল যেতে লাভ নাই, যদি প্রশাসনিক অথবা
কোনো রাজনৈতিক পরিচয় হয়ে আমি যদি কোনো ইউনিয়নের চেয়ারম্যান অথবা উপজেলা চেয়ারম্যান হিসাবে আবর্তিত হই, তাহলে আমি তেঘুরিয়ানকে একটা সোনার বাংলাদেশ যেমন মডেল, তেমন তেঘুরিয়ানকে আমি সোনার তেঘুরিয়ান হিসাবে গড়ে তোলার জন্য আমি আপনার জনসংখ্যা আমি সেটা চেষ্টা করবো। যদি আপনারা আমার পাশে থাকেন, আপনারা আমাকে সাহায্য করেন, আপনারা আমাকে সহযোগিতা করেন এবং আমার প্রতি আস্থা রাখেন, আমি দাদা গয়েশ্বর চন্দ্রের নির্দেশে এবং অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নির্দেশে আমি সেই তেঘুরিয়ানকে একটা রোল মডেল হিসেবে আগামীতে আপনাদের সামনে উপস্থাপন করবো আমি আশা করি। এই হিসেবে ভিন্নতাকে বক্তব্য দিয়ে এবং জনগণ আপাতত আমার মুখে আছে। সকলে চাই যে আগামী ইউনিয়ন প্রেসিডেন্ট, ইউনিয়নের যে কমিটি হচ্ছে সেই কমিটির প্রেসিডেন্ট আমি হই এবং পুরা ইউনিয়ন যাতে চাঁদাবাজ মুক্ত হয়, পুরা ইউনিয়ন যাতে হামলা মামলা মুক্ত হয়, পুরা ইউনিয়ন যাতে একটা শিক্ষার আলো ছড়ায় পড়ে। যেহেতু আপনি একজন শিক্ষিত লোক, তাই আমরা সবাই আপনার কথাটা দাঁড়িয়ে তেগুরনকে একটা জায়গা দাঁড় করাবো এই আশাবাদ আমি সহযোগিতা ব্যক্ত করছি। এই জন্যই জনগণ আমাকে আপনাকে চায়, আমার ধারণা এটা। বাকিটা আপনাদের দ্বারা সাংবাদিক আছে, বিভিন্ন প্রেস মিডিয়া আছে, তারা হয়তো ভালো বলতে পারবেন, এটা আমি আমার পক্ষ থেকে বলছি, কিন্তু আপনারা ভালো বলতে পারবেন যে আসলে মাঠের অবস্থা কি।